1000 বছর আগে আল্লাহর নবী হাদিসে যে ভবিষ্যৎবাণী করেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে সারা দুনিয়াতে বাতিলের শক্তি বেড়ে যাবে। গিয়েছে কিনা বলেন? বাতিলের শক্তি বেড়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দাওয়াত তাবলীগ সাইলে কিয়ামতে দ্বীনের কাজ ময়দানে শুরু করবেন। ময়দান তৈরি হতে থাকবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন। ইমাম মাহদী আমিরুল মুমিনিন আর ঈসা আলাইহিস সালাম হবেন খলিফাতুল মুসলিমিন। তাহলে সেই সময়টা খুব কাছে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যে সময়টা সভ্যতা, বিশ্ব সভ্যতার একেবারে শেষ পরিসীমায় এসে উপনীত হয়েছে। ইসলামের বাস্তবতা দেখুন। আজকে দুনিয়া যত এগোচ্ছে, জ্ঞান বিজ্ঞান যত ম্যাচিউরড হচ্ছে, পূর্ণতা পাচ্ছে, ততই ইসলামের বাস্তবতা এটাকে আধুনিক বিজ্ঞান স্বীকার করে নিতে বাধ্য হয়েছে এবং হচ্ছে। এত সংঘাত, এত বিরোধিতার পরেও দিন যত যাচ্ছে, দুনিয়াতে মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? 1980 সনে আমেরিকাতে মসজিদ ছিল তিনখানা মসজিদ। আর 2018-তে এসে সেই আমেরিকা যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ৫,৫০০। 1980 সনে গ্রেট ব্রিটেনে মসজিদের সংখ্যা ছিল 4খান, আর এখন সেখানে মসজিদের সংখ্যা ৩,৫০০-এর বেশি। তাহলে মসজিদ যেভাবে বাড়তেছে, মুসল্লি কোথায় বাড়ছে না? চলে বলেন। আজকে এত বিরোধিতা, এত কিছুর পরও আজকের গুগল, আজকের ইন্টারনেট, এগুলোর মাধ্যমে মানুষ দলে দলে ইসলামের দিকে ছুটে আসতেছে, ইসলামকে গ্রহণ করতেছে। আলহামদুলিল্লাহ। আর এই বর্তমান দুঃসময়ে ইসলামকে যারা গ্রহণ করে ইসলামের আয়তায়, ইসলামের সীমা পরিসীমায় এসে সাইল একামতে দ্বীনের দায়িত্ব পালন করছেন, তারা এই যুগের ওমর, তারা এই যুগের খালেদ, তারা এই যুগের বখতিয়ার খিলজি। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের নৈরাশ্যের কোনো কারণ নেই। আমাদের সামনে বিরাট আশা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পুরো দুনিয়াকে ইসলামের সামনে এসে মাথা নত করতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে। এবং আরেকটা হাদিসে হুজুর ইরশাদ করেছেন, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরো দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন 30 বছর। সুম্মা তাকুনু মুলকান কাতা। তারপরে ইসলামী খেলাফত চলে যাবে, খেলাফতের স্থান দখল করবে রাজতন্ত্র। করেছে কিনা? করেছে। হুজুর ইরশাদ করে, রাজতন্ত্র বেশি দিন থাকবে না। ইতিহাসের দূর সুদূরে রাজতন্ত্র বিদায় নিয়ে চলে যাবে এবং রাজতন্ত্রের স্থান দখল করবে স্বৈরতন্ত্র। করেছে কিনা? করেছে কিনা বলেন? আজকে দুনিয়াতে যেই নামেই হোক, কামে সবাই স্বৈরাচার। ঠিক কিনা বলেন? হুজুর ইরশাদ করেন, স্বৈরাচারও বেশি দিন থাকবে না। ইতিহাসের দূর সুদূরে এমন এক সময় আসবে, স্বৈরাচার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে বাধ্য হবে এবং পুরো দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। বর্তমান দুনিয়াতে স্বৈরাচার যতই শক্তি দেখাক, তাদের সাকরাতুল মউত চলছে, মৃত্যু যন্ত্রণা চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। স্বৈরাচার যাবে, ইসলাম। স্বৈরাচার আর ইসলামের মাঝখানে অন্য কেউ নেই, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ফিলোসফি, অন্য কোনো থিওরি নাই। তাহলে স্বৈরাচারেরও আজকে ভালো সময় যাচ্ছে না, ভালো সময় যাচ্ছে না, সবচাইতে দুঃসময়। আবার সিগন্যাল দিচ্ছে, শুধু কোরআন নয়, তাওরাত জবুর ইনজিলে যে ভবিষ্যৎবাণী আছে, কোরআন হাদিসে যে ভবিষ্যৎবাণী আসছে, সেই ভবিষ্যৎবাণীতে দেখা যায় যে দাজ্জাল তার আসার সময় একেবারে মুখামুখি। ইমাম মাহদী আলাইহিস সালাম তার আসার সময় একেবারে মুখামুখি। আজকে দুনিয়াতে ইসলামের বিভিন্ন দিক নিয়ে গবেষণা, চিন্তা ভাবনা, রিসার্চ হচ্ছে। দেখুন,
মানুষ হাসি দেয় নাকি? হাসি দেয় না? হাসি দেওয়ার পরে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, হাসি দেওয়ার পরে তোমরা বড় আলহামদুলিল্লাহ নাকি? পশ্চিমী দুনিয়ার একদল দার্শনিক বিজ্ঞানী তারা গবেষণায় লেগে গেল, কিরে হাসি একটা বিরক্তিকর জিনিস, একটা সাংঘাতিক খারাপ জিনিস। আর এই হাসি দেওয়ার পরে কোরআনের নবী, ইসলামের নবী, মুসলমানের নবী তিনি আলহামদুলিল্লাহ পড়তে বললেন কেন? আলহামদুলিল্লাহ হলো খুশির খবর, আল্লাহ শুকরিয়ার খবর, ঠিক কিনা বলেন? এখন তারা এই হাসির উপরে রিসার্চ করেছে যে কোরআনের নবী, মুসলমানের নবী, ইসলামের নবী হাসির পরে আলহামদুলিল্লাহ পড়া কেন শিক্ষা দিয়েছেন। তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখতে পেয়েছে একজন মানুষ যখন হাসি দেয়, তার হাসি দিয়ে নাক মুখ দিয়ে যে বাতাসটা বের হয় এটার গতি ঘন্টায় 60 মাইল, 60 মাইল। এবং একবার একজন মানুষ হাসি দিলে তার শরীরের ভিতর থেকে লক্ষ লক্ষ রোগ জীবাণু, ভাইরাস বের হয়ে যায়। যার জন্য ইসলামের নবী শিক্ষা দিয়েছেন যে হাসি দিয়েছ, তোমার রোগ জীবাণু বের হয়ে গেছে, তুমি শুকর আলহামদুলিল্লাহ বলো। আজকের বিজ্ঞান এই হাসিটা পর্যন্ত গবেষণা রিসার্চ করে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইসলামের কোন একটা কাজ বৈজ্ঞানিক যুক্তির বাইরে নাই, ঠিক কিনা বলেন? আবার হামি দেওয়া, হাই তোলা, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন তোমরা যখন হাই তুলবে তখন পড়বে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা তো বিপদের রেড সিগন্যাল। লা হাওলা হলো রেড সিগন্যাল, বিপদের লক্ষণ। তাই না? হাই তুললে ইসলামের নবী লা হাওলা পড়তে বললেন কেন? বিপদের লক্ষণ কি? রিসার্চ করে, গবেষণা করে বিজ্ঞানীরা স্বীকার করেছে। সুবহানাল্লাহ, একজন মানুষ যখন হাই তোলে, হাই তোলার সঙ্গে সঙ্গে প্রথম বাতাসটা বের হয়, তারপরে বাতাসটা ভিতরে যায়। এই ভিতরে যাওয়ার সময় লক্ষ লক্ষ ভাইরাস, রোগ জীবাণু ভিতরে ঢুকে। যার জন্য নবী শিক্ষা দিয়েছেন তোমরা যখন হা করে হাই তুলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যখন পড়বে প্রত্যেকটা রোগ জীবাণু, ভাইরাস এগুলো ধ্বংস হয়ে যাবে। যার জন্য আল্লাহর নবী হাই তোলার পরে শিক্ষা দিয়েছেন কি? লা হাওলা। ডান হাত বাম হাত এগুলোর কথা বলার সময় আমার হাতে নেই। এই গত সপ্তাহে ইন্টারনেট থেকে দুনিয়ার বিজ্ঞানীরা স্বীকার করেছে, নবী বলছেন তোমরা খাওয়ার আগে হাত ধো, নাকি? ভালো করে হাত ধো। এটার উপরে গবেষণা রিসার্চ করে বিজ্ঞানীরা স্বীকার করেছে যে হাত ধুইলে হাতে যত রকমের ভাইরাস, রোগ জীবাণু এগুলা দূর হয়ে যায়। আর হাত যদি না ধোয়, চামচ দিয়ে খায়, চামচ কাঁটা চামচ দিয়ে যারা খানা খায়, খাদ্য গ্রহণ করে, তাদের লিভার ড্যাম হয়ে যায়, তাদের কিডনি ফাংশনলেস হয়ে যায়। সুতরাং তোমরা হাত ধুয়ে আঙ্গুল দিয়ে খাও। এই আঙ্গুলের সাথে আল্লাহ পাকের এমন একটা রহমত আছে, এমন একটা জীবনবোধ রস আছে, সেটাতে রোগ জীবাণু এগুলো নষ্ট হয়ে গিয়ে খাদ্যগুলো যখন ভিতরে যায় তখন হার্টের লংজিভিটি বাড়ে, লিভারের লংজিভিটি বাড়ে, কিডনির লংজিভিটি বাড়ে, বাল্বের লংজিভিটি বাড়ে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হায়াত হাত দিয়ে খেলে বাড়ে। এখন পশ্চিমী দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানী অমুসলিম পর্যন্ত তারা বলে যে এসব ছেড়ে দে, হাত দিয়ে খা। আমরা মানি বা না মানি, দেখা যায় ইসলামের নবী যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা বিজ্ঞানের যুক্তিতে, গোষ্ঠী পাথরে যাচাই বাছাই করা। তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পুরা দুনিয়ার মানুষকে ইসলামের মধ্যে, ইসলামের দিকে দাখিল হতে হবে। দুনিয়ার খোঁজ খবর তো আপনারা রাখেন, ইন্টারনেটের যুগ। কোন কোন দেশে দলে দলে একই দিনে শতে শতে হাজার হাজার মুসলিম ইসলাম কবুল করে ইসলামের কাতারে সামিল হয়ে যাচ্ছে। একদিকে ইসলাম খতম করো, ওরা খতম করার জন্য প্রতিযোগিতা করে, আরেকদিকে ইসলাম এটা শক্তি, জনশক্তি এটা বাড়ে, ঠিক কিনা বলেন? বোঝা যায় ইসলাম খতম হওয়ার জিনিস নয়। তবে যুগে যুগে আম্বিয়া কেরামের, নবী রাসূলদের ইতিহাসের ধারাবাহিকতায় যে জিনিসটা প্রমাণিত হয়েছে সেটা হলো ইসলামকে যারা কবুল করেছে প্রত্যেক যুগে তাদের সবাইকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। জোরে বলেন হয় নাই? জোরে বলেন হয় নাই? আর ঈমানের পরীক্ষা যখন দিতে হয় তখন তাদের হাত শক্ত হয়, মন শক্ত হয়, ঠিক না? আপনাদের এই দেশের ওই অতীতকালের খাল দিয়ে যারা নৌকা চালাতো তারাও মাঝি,
আবার চট্টগ্রামের সীতাকুণ্ড, এখান থেকে সন্দ্বীপ, এখানে যারা নৌকা চালায়, খাওয়া পারাবার করে, তারাও তো মাঝি। কিন্তু গ্রামের খালের এই মাঝি আর সীতাকুণ্ড সন্দ্বীপের সাগরের সেই মাঝি, দুজনের মন কি এক, হাত কি এক, সাহস কি এক? যুগে যুগে জীবন নদীতে মাঝে মাঝে আল্লাহ সব যুগে তরঙ্গাবিকার ঢেউ তুফান সৃষ্টি করে দিয়ে ইসলামের দ্বারা মাঝিম আল্লাহ তাদের হাতকে শক্তিশালী করে, তাদের সাহসকে বৃদ্ধি করে। এইভাবে মাঝে মাঝে যদি পরীক্ষা করা না হয়, তাহলে ইসলামী আন্দোলনের কর্মীগুলা পয়লা মাস মার্কা হয়। কি পয়লা মাস মার্কা হয়? ঠেলা দিলে একটু যায়, আবার বসে থাকে। আর যদি জীবন নদীতে ঢেউ থাকে, নির্যাতন থাকে, বিরোধিতা থাকে, অবগ্রতা, উন্নত ভীষণ তরঙ্গাবিকার থাকে, তাহলে এখানে যে লোকগুলো, কর্মীগুলো, এগুলো ওই সাগরের মাঝির মতো, তাদের সাহস বাড়ে, তাদের যোগ্যতা বাড়ে, তাদের গ্রহণযোগ্যতা বাড়ে, এবং তাদের দিন কায়েমের যে প্রচেষ্টা, এটা শক্তিশালী হয়। জোরে বলেন ঠিক কিনা? উপসংহার, শেষ কথা, হাসরের দিন আল্লাহ রাসূল শাফায়াত করবেন। এটা আমাদের ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা এবং বিশ্বাস। ঠিক কিনা বলেন? শাফায়াত কে করবেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল হাসরের ময়দানে যখন মানুষ উঠবে, উঠার পরে বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, ওয়ায়াকুলু আদামু সুফিউল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি, ওয়ায়াকুলু নূহ নবিয়ুল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি, ويقول إبراهيم خليل الله يا رب نفسي نفسي، ويقول إسماعيل صفي الله يا رب نفسي نفسي، ويقول موسى كليم الله يا رب نفسي نفسي، ويقول عيسى روح الله يا رب نفسي نفسي। তাহলে সব নবী কি বলবেন? নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়। ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا رب امتي امتي من امتي يا رب। তাহলে সব নবী যেখানে নফসি নফসি, নবীদের যেখানে নফসি নফসি অবস্থা, সেখানে এক ধরনের বেনামাজি পীর বের হয়েছে, শরীয়ত বিরোধী পীর বের হয়েছে, ঢোল তাবলা আলা পীর বের হয়েছে। ঠিক কিনা বলেন? যারা ঢোল বাজায়, সারিন্দা বাজায়, আর বলে যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পার নাই, পাগল মনরে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না। ঠিক কিনা বলেন? নবীরা যেখানে নফসি নফসি, সেখানে উলঙ্গ পীর, ল্যাংটা পীর, শালু পীর, পাটের বস্তাওয়ালা পীর, বেনামাজি পীর, এরা বোধহয় বলবে মুরিদি মুরিদি নাকি? কি আপনাদের বিবেক কি বলে? তাহলে বুঝা গেল হাসরের ময়দানটাই এমন হবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফা, সমস্ত ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে কাতারবন্দি হয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, নবীরা নফসি নফসি বলতে থাকবে, ফেরেশতারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহর শানে জালালিয়াত এটা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কোন মানুষ কোনো কথা বলবে না, কোন ফেরেশতাও কোনো কথা বলবে না। ইল্লা মান আযানা লাহুর রহমান, হাসরের ময়দানে একজনই কথা বলবেন, যাকে রহমান অনুমতি দেবেন। তাইলে যাকে রহমান অনুমতি দেবেন, সেই একজনই কথা বলবেন। আবার সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে এমন একটা অবস্থা হবে, সেই অবস্থাতে নবী রাসূল যেখানে নফসি নফসি বলবে, সেখানে সমস্ত মানুষ তামার জমির সূর্য মাথার উপরে, এখানে ঘামের দরিয়া হাবুডুবু খেতে থাকবে। আরেক জায়গায় বলা হচ্ছে মানজাল্লাযী ইয়াশফা, সেই কঠিন মুহূর্তে কে আছে এমন যে শাফায়াত করবে, ইল্লা বিইজনিহি, সেই মালিকের অনুমতি ব্যতি রেখে, সেই মালিকের অনুমতি ছাড়া কেউ হাসরের ময়দানে শাফায়াত করতে পারবে না। তবে একটা জিনিস, নবীজির শাফায়াত পেয়ে যারা বেহেশতে চলে যাবে, তারা যদি আলেম হয়, তালেবুল ইলম হয়, সাহেবে কোরআন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে তাদেরকেও কিন্তু শাফায়াতের অনুমতি দেবেন। বেহেশতে যাওয়ার পরে, আগে না। তখন আলেম ছেলেরা বলবে, রাব্বুল আলামিন আমার আব্বা আম্মা কোথায়? তখন আল্লাহ বলবেন তারা তো ওই জাহান্নামে এই কারণে চলে গেছে। তখন আলেম ছেলেরা বলবে, রব্বুল আলামিন তোমার বেহেশত আমার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, মা বাবা যেখানে আমাকেও সেখানে নিয়ে যাও। তখন আল্লাহ ওই আলেম ছেলেদের, হাফেজ ছেলেদের, সাহেবে কোরআন ছেলেদের
তাদের জন্য মঞ্জুর করবেন। দে তোর মা বাবা সহ তোর পরিবারের, তোর ফ্যামিলির এমন 70 জনের জন্য তোকে সুপারিশ করার অনুমতি আমি আল্লাহ দিচ্ছি। যাদের সবার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে সবাই প্রথম নবীজি করবে, আর কেউ করতে পারবে না। সব নবী নফসি নফসি। আর একজন নবী আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদের সিজদায় পড়ে বলবে, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। রব্বুল আলামিন, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। এইভাবে হুজুর সিজদায় পড়ে কান্না শুরু করবেন, রোদন শুরু করবেন, রোনাজারি শুরু করবেন। নবীজি এমন ভাবে কাঁদবেন, রোনাজারি করবেন। নবীজির কান্নায়, আহাজারি রোনাজারিতে আরশ, কুরসি, লৌহ, কলম সবকিছুর মধ্যে জলজ্বালা, কম্পন, ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উম্মতের জন্য এইভাবে কাঁদবেন না, আপনি দয়া করে মাথা তুলুন। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, সিয়াসিদের সব কিতাবে আছে। আপনি মাথা তুলুন। ইসফা, কার কার জন্য আপনি শাফায়াত করতে চান করুন। তুশাফা, মাচুলের সিগা, ওলামায়ে কিরাম লক্ষ্য করুন। কবুল করা হবে, কবুল করা হবে। কিন্তু হুজুর মাথা তুলবেন না। আল্লাহ পাক দ্বিতীয়বার ডাক দিবেন, কুম ইয়া হাবিবি, ওগো আমার হাবিব, আপনি উম্মতের জন্য এইভাবে কান্নাকাটি করবেন না। আপনি উঠুন, মাথা তুলুন। সাল তুতা, আপনি কি চান বলেন, কার কার জন্য মুক্তি চান বলেন। আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনার মর্জির বিরুদ্ধে আপনার একজন গুনাহগার উম্মতের আমি আল্লাহ কিসমতের ফয়সালা করব না। আপনি যার জন্য যেভাবে বলেন আমি আল্লাহ সেইভাবে কবুল করব। এখানে মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ নাকি, আর আমাদের নবী হাবিবুল্লাহ। পার্থক্যটা দেখেন। খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ কি? তাও বন্ধু। কিন্তু শব্দগত, ধাতুগত দিক থেকে, মাদ্দার দিক থেকে, মূল রুটের দিক থেকে খলিল, খেলালুন, খেলাতুন, খিলাল, খিলাল ছিলেন তো, এইটা থেকে উদ্গত হয়েছে। যে খিলালের দায়িত্ব হলো দাঁতের ফাঁক ফোকরে যদি কিছু খাদ্য অংশ থাকে তাহলে খিলাল এগুলাকে খুশিয়ে বের করে দেয়। ওয়াইযাত তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না কালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। দেখেন আল্লাহ সনদ দেয় যে ইব্রাহিমের ভিতরে আল্লাহর মহব্বত এত বেশি ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাতাম্মাহুন্না, তুমি হাজরা ইসমাইলকে বনবাস দাও, আচ্ছা দিলাম। তুমি অগ্নিকুণ্ডে জীবিত অবস্থায় নমরুদের জুলুমের শিকার হয়ে নিক্ষিপ্ত হও। ইব্রাহিম বললেন হলাম, অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার আগে নমরুদ তার লোকজন, মন্ত্রী পরিষদ তাদেরকে নিয়ে পরামর্শে বসলো কি করে ফেলা যায়। এমন আগুন জ্বালানো হয়েছে যে আগুন থেকে 4 মাইল দূরে থাকলে আগুনের তাপে 4 মাইল দূরেও দাঁড়ানো যায় না। এখন কিভাবে ফেলা হবে? তখন তার উপদেষ্টারা নমরুদকে বুদ্ধি পরামর্শ দিল যে ক্রেন তৈরি করেন, কপিকল, কপিকল, বড় বড় গাছ, এগুলো দিয়ে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এইভাবে ক্রেন তৈরি করে আপনি ইব্রাহিমকে ক্রেনের মাথায় লটকায় যখন জাহান্নামের উপরে গিয়ে ক্রেন পৌঁছবে তখন গোড়া থেকে রশিটা কেটে দেবেন, ধপাস করে ইব্রাহিম আগুনে পড়ে যাবে। যেই কথা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। দেওয়ার পরে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ বিরাট এক টাওয়ার তৈরি করল, টাওয়ার, বুরুজ। টাওয়ারের উপরে উঠে এখন অগ্নিকুণ্ডের তলায় ইব্রাহিম এখানে সুবহুল কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ এই জিকির করতেছেন। নমরুদ টাওয়ারের উপর থেকে বলে, কিরে নাস্তিক, নাস্তিক। নমরুদ ইব্রাহিমকে কি বলে? নাস্তিক। তুই জ্বলস না, আগুন তোরে জ্বালায় না? কই জ্বালায় না তো। নমরুদ এবার আগুনের দিকে ফিরে বলে, রে আগুন, তুই জানিস না আমি এই দেশের খোদা, ব্যাবিলনের খোদা, সমগ্র মানব গোষ্ঠীর খোদা। বলেন নাউজুবিল্লাহ। তুই যদি এই মুহূর্তে ইব্রাহিমকে জ্বালায় না দেস, দুনিয়ার 7 সাগরের পানি সিঞ্চন করে জন্মের মধ্যে তোকে নিভিয়ে দেব। এখন আগুন জ্বালায় না, দমকেও কাজ হয় না। নমরুদ দ্বিতীয়বার বলে, আগুন তোর তাপ গেল কোথায়?
আগুন থেকে আওয়াজ আসলো, ওরে নাস্তিক নমরুদ, তুই একবার আমার ভিতরে আয়, তোকে দেখাই নাই মারুদটা মাসে নাকি নাই। কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালাবার মতো শক্তি, একটা পশম জ্বালানোর মতো শক্তি আমার নেই, আমার নেই। তো আগুন ইব্রাহিমকে জ্বালাতে পারেনি। এখন নমরুদ টাওয়ার থেকে তৃতীয়বার কিরে নাস্তিক ইব্রাহিম, তুই জ্বলস না, তুই আগুনে পড়িস না? ইব্রাহিম বলেন যে এই খোদা আমার খোদা, সেই খোদা আগুনেরও খোদা। আগুনের চাইতে আমি উৎকৃষ্ট মখলুক সৃষ্টি, যার জন্য আগুনকে আমাকে জ্বালাবার শক্তি আল্লাহ রহিত করে দিয়েছে, হেলদার করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আগুনে রাখলেও আমার একটা পশমও জ্বলবে না। যাক, জ্বলে না পড়ে না, 40 দিন গেল। 40 দিন পরে জ্বলে না পড়ে না যখন, ওকে বের করে দাও। বের করে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে এসেছে। আসার পরে এইবার নমরুদ কয়, কিরে নাস্তিক, 40 দিন আগুনে রাখলাম, এত জ্বলন্ত দাও দাও আগুন, তুই জ্বললি না, তুই পড়া গেলি না, তোরে কে বাঁচাইছে? ইব্রাহিম বলে, রাব্বি ইউহয়ী ওয়া ইউমীত, আমার সেই উপরওয়ালা আল্লাহ, তিনি আমাকে রক্ষা করেছেন। নমরুদ কাছে একটু থাম, এই মন্ত্রী মিনিস্টার ডাকিয়ে আমার জন্য একটা হেলিকপ্টার তৈরি কর। নমরুদের যে সিংহাসন, সিংহাসনের 4 পায়ার সাথে 4টা পাহাড়ি বিরাট বিশাল ঈগল পাখি, এগুলোকে বেঁধে পাখিগুলা উড়াই দিয়েছে। আর ওই চেয়ারের উপরে বসে সে এইদিকে এইভাবে তীর আল্লাহর দিকে টার্গেট করেছে। এখন ঈগল পাখি নমরুদকে নিয়ে উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে মালায়েকাতুল মুকাররাবিন, আল্লাহর নিকটতম ফেরেশতারা আল্লাহকে বলে, রব্বুল আলামিন, এতদিন ইব্রাহিমের পালা আসিল, আজকে তোমার পালা, ওই আসতেছে তোমাকে মারার জন্য আসতেছে। ঢাকার লোকেরা বলে, আহে আহে আহে, ঠিক কিনা বলে? এখন যেতে যেতে দূর, বহু দূর, এখন আর জমিন থেকে দেখা যায় না। নমরুদ এইভাবে ইব্রাহিমের খোদাকে মারার জন্য তীর মারল উপরের দিকে। ইব্রাহিমের খোদা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ও তীরের ফলার মধ্যে 1 বিঘত পরিমাণ টাটকা রক্ত, এটা লাগিয়ে দাও। জিবরাইল বললেন, রব্বুল আলামিন, টাটকা রক্ত এটা তীরের মাথায় লাগলে কি হবে? কয়, ও যদি এখান থেকে আবার ফিরে যায়, নমরুদ এই তীরটা নিয়ে যদি ফিরে যায়, তাহলে রক্ত যদি না থাকে, তাহলে তার মন খারাপ হবে যে অপারেশন সাকসেসফুল হয়নি, রক্তটা লাগাই দাও। রক্তটা লাগাই দিলে তার মনটা খুশি হবে, আর সে বলবে আমার অপারেশন 100বার সাকসেসফুল। এখন জিবরাইল রক্ত লাগাই দিলেন, তীরটা কোলের উপরে এসে পড়লো। রক্ত দেখে সে খুশিতে বাগবাগ, খুশিতে বাগবাগ। ফিরে এসে ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম, তোর উপর আল্লাহকে পেরে এসেছি, দেখছি টুকছে কত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, বেঈমানটার সাথে এমনি পেরে উঠি না, এমনি পেরে উঠি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা। ইব্রাহিমের খোদায় কয়, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। যুগে যুগে নমরুদকে আল্লাহ অনেক উপরে উঠেছে, সাদ্দাতকে উঠেছে, উঠায় নাই? জোরে বলেন। আবু জাহালকে উঠায় নাই? অনেক উপরে উঠেছে। জারুনি মা যা খালাক ওয়াহিদা, যাকে ধরে যত উপরে উঠিয়েছে তাকে তত আস্তে আসার দিছে। জোরে বলেন। এইভাবে যুগে যুগে ক্ষমতার এই মানদণ্ডে আল্লাহ যত যুগে যাকে যত উপরে উঠেছে, কারো উপরে বেশি রাগ করেন আর জোরে আসার দিতে নিয়ত করেন, তাহলে অল্প উঠে মারবেন নাকি? বেশি উঠেছে মানিয়ে দাও কি, এমন জোরে আসারটা আসতেছে। কোরআনে এই শব্দটা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। যুগে যুগে যখন ফেরাউনেরা, নমরুদেরা আল্লাহর জমিনে এইভাবে আল্লাহ দ্বীনের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের যারা কর্মী, দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, তাদেরকে অন্যায়ভাবে কতল করেছে, শহীদ করেছে, হত্যা করেছে, ঠিক কিনা বলেন? তাদের পাপ যখন 16 কলায় পরিপূর্ণ হলো, তখন আমি আল্লাহর ফয়সালা তাদের জন্য অবধারিত হয়ে গেল। তখন এত জোরে আসার দিয়েছি
যে আষাঢ়ে তাদের অস্থি জন্ম হাড়গোড় সব চূর্ণ বিচূর্ণ, একাকার মেশাকার, ধুনিত বিধুনিত হয়ে গেছে। তাই নাই? ধরে বলেন। নমরুদকে সকালে শুরু করেছে অপারেশন, সকালে। এখন বিকাল আসরও আক্ত হয়ে গেছে। এখন ল্যাংড়াকে আল্লাহ বলে প্রথম ফার্স্ট ইয়ারে মারবি, ফার্স্ট ইয়ার মশারে। মশাও আবার ল্যাংড়া মশা, ইতিহাস আপনারা জানেন। আর মশার আল্লাহ কয় একত্রে মারবি না, মারার আগে ওর একটু রসা বাইর করতে হবে। রস বাইর করেন, বুঝেন? একটু রস বাইর করতে হবে। মশা জিজ্ঞেস করলো রব্বুল আলামিন কি করতে হবে? 1 নম্বর গিয়ারে মার। এখন মশা 1 নম্বর গিয়ারে যখন সুইচ মারলো, নমরুদ বলে মাথা যায়, মাথা যায়, শরীর যায়, বুক যায়, সিনা যায়, আমার শরীরটা এইভাবে যায়। এখন ওই লোকজন বাইক পেয়াদা চাকর বাকর তারা এসে টিপে সিপে কত রকমের কত কিছু করে, কিন্তু ব্যথা কমে না। এইবার মশার আল্লাহ এবার সেকেন্ড গিয়ারে যায়। সেকেন্ড গিয়ারে আরো জোরে আল্লাহর নির্দেশে যখন মশা হুল ঢুকালো, আরে মশার ঢুকাটা এটাও আরেকটা আল্লাহর কুদরত। এখন তো মশা পাখাও একটা নাই, পাও একটা নাই, ল্যাংড়া। যেগুলো সক্ষম সুস্থ সেগুলো আল্লাহ তাকে প্রথমবারে গিয়ে নমরুদের ক্যান্টনমেন্ট রাজধানী এগুলো আক্রমণ করে কুল্লু খালাস, কুল্লু সব শেষ করে দিয়েছে। ল্যাংড়া বন্ধুরা আসে, পাখা একটা নেই, পা একটা নেই, উঠতে পারে না, আবার গাছের শাখায় বসে বিশ্রাম করে, আবার বন্ধুরা আসে, আবার বিশ্রাম করে। এখন ল্যাংড়া মশাই কাঁদে, রব্বুল আলামিন তোমার দুশমন নমরুদের বিরুদ্ধে, তার লোক লস্কর তারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার জাতি ভাইয়েরা সবাই আগে চলে গেছে। আমার পা একটা নেই, আমার পাখা একটা নেই, আমি তো জোরে দ্রুত যেতে পারি না। একটা আল্লাহর দুশমনকে যদি মারতে না পারি, তাহলে গাজীর খাতায় আমার নাম, গাজীর খাতায় আমার নাম উঠবে না। এখন মশার খোদায় বলে, ওরে ল্যাংড়া তুই আস্তে আস্তে আয়। মুমিন আল্লাহর নির্দেশ পালনকারী মুজাহিদ তারা কোনোদিন গায়ের জোরে জিহাদ করে না, তারা জিহাদ করে ঈমানের জোরে। ঠিক কি না বলে? তারা জিহাদ করে ঈমানের জোরে। তুই যেভাবে পারিস আস্তে আস্তে আয়, তোর নিয়ত বড় সাফ, তোর জন্য আমি আমার দুশমন বড়টা জমা রাখলাম। বড়টাকে চিনেছেন তো? বড়টাকে চিনেছেন তো? এইবার ব্যথা আরো বেড়েছে। এবার নমরুদ বলে, তোদের হাতের শক্তিও নাই, এক কাজ কর, আমি সোজা হয়ে শুয়ে পড়ি, তোরা দৌড় দিয়ে এসে পায়ের গোড়ালি দিয়ে ধপাস ধপাস করে আমার এই পাশে লাথি মারবি, দুলুম দালুম, এই পাশেও লাথি, এই পাশেও লাথি। খাদেমদের চাকর বাকরদের লাথি, লাথির লাথি। কিছুক্ষণ লাথি মারার পরে তার মাথার মগজগুলো ওটা থেকে খসে রক্তের সাথে মিশে এমন ভাবে একটা হলদে লাল বর্ণ ধারণ করে লাথি মারে, নাক দিয়ে বের হয়, লাথি মারে, কান দিয়ে বের হয়, মাথার ওই গোলাটে মগজ, কিন্তু রূপ যায় না, রূপ যায় না, মরেও না। এইবার মশার আল্লাহ মশাকে বলেন যে ল্যাংড়া এবার থার্ড গিয়ারে যা, থার্ড গিয়ারে গিয়ে যখন মশা আরো জোরে আক্রমণ করলো, করার পরে এইবার এখন লাঠিটা দিতে কিছু হয় না, ব্যথা আরো বেড়েছে, আরো বেড়েছে। তোদের পায়ের জোরও গেছে, হাতের জোরও গেছে, শব্দটা তো কিছু নাই। ওরা বলে যে সবই তো শেষ হয়ে গেছে মশার আক্রমণে, সেই শেষ রাত্রে শুরু হয়েছে। এখন বিকেল পড়ন্ত বেলা, দেখা যায় কিচ্ছু নাই, কেউ নাই, সব শেষ হয়ে গেছে। এখন শক্ত কিছু নাই, তোদের লাঠিতেও আমার পোষায় না, ঘুষিতেও পোষায় না, শক্ত কিছু ল। এখন তার সিপাহী সান্ত্রী বডিগার্ড তারা বলে যে খোদা হুজুর, মশার আক্রমণে আপনার সেনাবাহিনী ধ্বংস হয়ে যখন বিলীন হয়ে গেছে, কেউ বুট জুতা রেখে গেছে, কেউ বন্দুক রেখে গেছে, কেউ বন্দুকের গাদা রেখে গেছে, মাঠে যা গিয়ে জুতা যেটা খুব ভারী ওজনী এবং যেটার গোড়ালিতে ফুটপিন মারা আছে, ফুটপিন চিনেন তো? ফুটপিন এত জোরে সেটা লইয়া, শক্ত জুতা, ভারী জুতা, এতে কি হবে? ওই শক্ত জুতা দিয়া ঠাস 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 এইভাবে মারবি। আর বন্দুকের বাটগুলো, বাট রাইফেলের, সেই যুগের রাইফেলের বাট, এগুলো নিয়ে আসলো। আসার পরে এগুলো দিয়ে যখন মারামারি শুরু হয়ে গেল, সব রক্ত নাক মুখ দিয়ে বের হয়ে একাকার হয়ে গেল, কিন্তু হারামজাদা মরে না, হারামজাদা মরে না। আল্লাহ পাকের ফেরেশতারা বলে রব্বুল আলামিন মা লিহাযা রাজুল, রব্বুল আলামিন এই লোকটা সেই সকালে শুরু হয়েছে, এর একটা আঘাতিত একজন মানুষ মরার জন্য যথেষ্ট। তফসিরে
আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে পুটের বাড়িতে আর কাঠের বাড়িতে আঘাতে তার মাথাটা সেটটা হয়ে একবার রুটির মতো হয়ে গেছে, কিন্তু আবার মরে না। ফেরেশতারা আবারও জিজ্ঞেস করে লোকটা মরে না কেন? তাহলে ফেরেশতাদের রব উত্তর দেয় এখনো কিছু রস বাকি আছে, যেটুক বাকি আছে সেটা আগে বের করে নেই, তারপরে নমরুদকে শুধু মারে নাই, চূর্ণ বিচূর্ণ একাকার বেসাকার করে। জোরে বলেন দেয় নাই, জোরে বলেন দেয় নাই। ওয়াম্মা সামুদা ফাউলিকু বিতাগিয়া ওয়াম্মা আদম ফাউলিকু বিরিহিন সারসারিন আতিয়া। সূরা আল হাক্কার, সূরা আল হাক্কার এই আয়াত। কাউমে আদ এক একটা মানুষ 100 হাত পর্যন্ত লম্বা হইতো, 100 হাত। তাদের হাতের এই বাজু এটা দালানের পিলারের মতো মোটা ছিল। তাদের মাথা রুসুম কালকুব্বাতিল মাসাজিদে মসজিদের গম্বুজের মতো বড় ছিল। এক একটা মানুষের গায়ে কয়টা হাতির শক্তি ছিল বলেন? কিন্তু যখন তারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে আসলেন। এসে বাউলে খুবই তগিয়া জিবরাইল আলাইহিস সালাম সেখানে একটা গলা খাকুর দিলেন। গলা খাকার বুঝেন? 100 হাত লম্বা দৈত্যের মতো মানুষগুলো উপর হয়ে পড়ে জমিন কামড়িয়ে সেখানে মরে থাকলো, সেখানে মরে থাকলো। আর আম্মা আদম বাউলে কুবিরিহিন সরসারিন আতিয়া। সূরা আল হাক্কার এই আয়াতের তাফসীরে দেখা যায় কাউমে আদের উপরে আল্লাহ পাক একটা ঘূর্ণিঝড় পাঠিয়েছিলেন। আর কাউমে আদের বসতি ছিল হেজেল। হেজেল জিমের পরে হা, জিম রা, কি হেজেল? হেজেল ওমান এবং ইয়ামনের মাঝখানে, ওমান এবং ইয়ামনের মাঝখানে একটা এলাকা। সেই এলাকাটা ছিল কাউমে আদের বাড়িঘর, হুদ আলাইহিস সালামের নবুয়তের এলাকা। ওরা যখন সীমা লঙ্ঘন করলো এবং সিদ্ধান্ত নিল যে হুদ এবং তার সাথে যারা ঈমান এনেছে হুদকে শেষ করো আর তার তরিকে যারা মেনেছে তাদেরকে খতম করো। হুদ আলাইহিস সালাম খোদা কয় এতদিন সময় দিয়েছি, এখন আর সময় দেওয়া যাবে না। এইভাবে যুগে যুগে ফেরাউন, নমরুদ, সাদ্দাত তারা যখন আল্লাহ দ্বীনের ইসলাম পন্থীদের উপরে পাইকারি এইভাবে জুলুম, হত্যা, নির্যাতন শুরু করেছে, তখন আল্লাহ বলছে আর সময় দেওয়া যায় না। এখন ওই বাতিলকে একা ছাড়ে চূর্ণ বিচূর্ণ করা লাগবে, ঠিক কিনা বলেন? আজ থেকে 2 বছর আগে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স, জার্মানি 4টা দেশের যৌথ একটা গ্রুপ ইঞ্জিনিয়ার এবং এক্সপার্ট তারা এসে ওই কাউমে আদের এলাকাটা, যে আজ থেকে 6000 বছর আগে, কত বছর আগে? 6000 বছর আগে পাহাড়ের মাথা কিভাবে ছিঁড়ে নিয়ে গেছে, পাহাড়ের টিলা কিভাবে ছিঁড়ে নিয়ে গেছে, কিসে? বাতাসে, রিহুন, বাতাসের তুফানে। তারা এটাকে কম্পিউটার জরিপ করেছে, করে টোরে তারপরে সৌদি গভর্নমেন্টের কাছে যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টে তারা লিখেছে যে আমরা 2 মাস পর্যন্ত কাউমে আদের, কোরআন বর্ণিত কাউমে আদের এলাকাটাকে আমরা জরিপ করেছি। আমরা এটাকে গবেষণা করে দেখলাম কত মাইল বেগে, কত জোরে বাতাস হলে পাহাড়কে এইভাবে ছিঁড়ে নিতে পারে, টিলাকে এইভাবে খসাই দিতে পারে। কাউমে আদের উপরে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল ওটার গতি কমপক্ষে 6000 মাইল বেগে ছিল। 6000 মাইল, 100 মাইল বেগে আসতেছে, মোকাবিলার জন্য তৈরি হও। 150 মাইল বেগে আসতেছে, মোকাবিলার জন্য তৈরি হও। যদি 6000 মাইল বেগে আসে, কি আল্লাহর এখন সেই জোর নাই। আল্লাহ বোধহয় কালের আবর্তন বিগড়তে বুড়ো হয়ে গেছে, এখন লালিবর দিয়ে আনে নাকি আগের মতো আছে? আগের মতো আছে। হুয়াল আব্বাল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং 6500 মাইল বেগে তুফান, ঘূর্ণিঝড় দেওয়ার মতো শক্তি বোধহয় আল্লাহর নাই। জোরে বলেন আছে নাকি নাই? আল্লাহ নবী দোয়া করেছেন রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত যতই সীমা লঙ্ঘন করুক, যতই বাড়াবাড়ি করুক, তাদেরকে তুমি বান্দর শুকর বানাইও না, তাদের চেহারার পরিবর্তন করো না, তাদেরকে কাউমে আদ সামুদের মতো করো না। নবীর দোয়ায় এখন আমরা মানুষের শুরুতে আসি। আর জেনা, ব্যভিচার, ধর্ষণ যেভাবে শুরু হয়েছে, একজনে 16 জনে মিলে কুত্তাও তো এরকম করে না। করে 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 না,
একটা কুত্তা একটা কুকুরের সাথে যখন সহবাস করে, বাকি কুত্তাগুলা একটা নির্ধারিত সময়ের আগে ওই কুকুরিটার কাছে যায় না। সে বলে she is used before, একটু আগে তাকে ব্যবহার করা হয়েছে, সুতরাং এখন তার কাছে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় এমন কোন ঘটনা পর্যন্ত ঘটছে কিনা? নাবালিকা কুকুরের বাচ্চা, নাবালিকা ছাগলের বাচ্চা, এটাকে বালেক ছাগল এবং কুত্তায় দর্শন করেছে, এমন ঘটনা বোধহয় আছে? জোরে বলে আছে? আছে। 2 বছরের মেয়ে দর্শন করে টোরে বিল্ডিং এর উপর থেকে ফেলে দিছে। 4 বছরের কন্যা শিশু দর্শন করে টোরে 4 তলার উপর থেকে ফেলে দিয়েছে। এই ধরনের ঘটনা এখন অহরহ চলছে কিনা? চলছে কিনা? সেই জাতি এইভাবে কালা রাসূলুল্লাহ এই হাদিসটা বলে নেই, আমার কথা কিন্তু শেষ। আমার ছেলে আসতেছে, তো ছেলেকে আপনাদের সামনে উপহার দিয়ে আমি চলে যাব। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা লি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ। আমার যে উম্মত, আমি আল্লাহর ভয়ে এই একটা অঙ্গ আর এই একটা অঙ্গ, হুজুর একবার উপরের দিকে আবার নিচের দিকে, এই 2টা অঙ্গের জিম্মাদারি নিশ্চয়তা দিল, কাফালতু লাহুল জান্নাহ। কাল হাসরের ময়দানে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এই এই সবার বুঝতে আর সমান না। আরেকটা রাওয়ায়াতে হুজুর বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যে বান্দা, আমার যে উম্মত, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য তার 2 ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, এটা নিশ্চয়তা আমাকে দিল যে এটার অপব্যবহার করবে না। 2 ঠোঁটের মাঝখানের অঙ্গ কি? জোরে বলেন। ওমা বাইনা রিজলাইহি, আর 2 পায়ের মাঝখানের একটা অঙ্গ, বুঝলেন? এই 2টা অঙ্গকে অপব্যবহার করবে না, নাজায়েজ পথে ব্যবহার করবে না, জিনা ব্যভিচার করবে না, এই নিশ্চয়তা দিল কাফালতু লাহুল জান্নাহ। কাল হাসরের দিন আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আজকে যারা ধর্ষণ করছে, এটা করছে, এটা করছে, এরা সব কিন্তু নূহ নবীর ওই ভ্রষ্ট গোষ্ঠী। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু আল্লাহর নবীর খাঁটি উম্মত, আল্লাহর নবীর খাঁটি উম্মত। হাসরের কঠিন দিনে আমরা নবীজির সাথে এক জান্নাতে, এক বেহেশতে যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। মুসলিম শরীফের 5235 নম্বর হাদিস, 5235 নম্বর হাদিস মুসলিম শরীফের। আমি হাদিস নম্বরটা এই জন্য বললাম যাতে আপনারা মিলিয়ে নিতে পারেন। এই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে এমন এক সময় আসবে, দাজ্জাল সর্বশেষ সেই মুসলিম যুবকটাকে ইসলাম কবুলের কারণে হত্যা করবে। শরীয়ত বিশেষজ্ঞরা, আজকে দুনিয়ার একদল গবেষক তারা বলছে যে আজ থেকে কয়েক বছর আগে ফিলিস্তিনে একটা ছেলে জন্মগ্রহণ করেছে। ফিলিস্তিনে গাজা শহরে একটা ছেলে জন্মগ্রহণ করেছে। তারা ধারণা করতেছে যে এই ছেলেটার জন্ম যেভাবে, জন্ম ইতিহাস যেভাবে খুঁটিনাটি বোঝা যায়, এই ছেলেটাই হয়তো দাজ্জালের সর্বশেষ কতলের শিকার হবে। দাজ্জাল হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি সাগর ভ্রমণে গিয়ে দাজ্জালের সাথে দেখা করলেন। দেখা করার পরে দাজ্জাল 3টা কথা বলেছিল যে বায়সানের যে খেজুর বাগান, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে বায়সানের যে খেজুর বাগান, সেখানে এখন খেজুর আছে কিনা। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আর তার সঙ্গী 30 জন সাহাবী তারা বললেন হ্যাঁ, সেখানে এখনো ভালো খেজুর জন্মে ফলে, তবে আগের মতো নয়, কিছুটা কমে গেছে। এবার দাজ্জাল সাহাবীদের এই জামাতকে জিজ্ঞাসা করে তার বিয়া উপসাগরে পানি আছে নাকি শুকিয়ে গেছে। এখন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আর তার সঙ্গী ফেরেশতারা বলে পানি শুকিয়ে যায়নি, তবে আগের অবস্থা নাই। ইসরায়েল এই তার বিয়া উপসাগরের সাথে লাইন কেটে, খাল কেটে তার বিয়া উপসাগরের সব মিঠা পানি ইসরায়েল নিজের এলাকায় নিয়ে যায়, সেখানে চাষবাস করে, পানির জন্য ব্যবহার করে। এরপরে তার বিয়া উপসাগরে যে পানি সহকে সেইটাকে ড্রেন দিয়ে, মোটর মেশিন দিয়ে তারা মরুভূমির মধ্যে ফেলে দেয়। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে খাইতেও দেয় না, শুইতেও দেয় না,
নিজেদের যেদূর লাগে সেদূর ব্যবহার করে, অতিরিক্ত যেটা প্রত্যেকদিন জমে সেটাকে মরুভূমিতে ফেলে দেয়। তাহলে কাফের বেঈমানদের এইটাও একটা, যে সব দেবো কিন্তু পানি দেব না। এরপরে দাজ্জাল তামিমুল দারি রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলো যে জুগারের কূপ ডেড সি মৃত সাগরের উত্তর পারে জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে জুগারের কূপ, সেই কূপে পানি আছে কিনা? তখন এই সাহাবারা জবাব দিলেন পানি আছে, কিন্তু আগের মতো নাই, একটু কমে গেছে। এই পানি দিয়ে মানুষ চাষবাস করে কিনা? হ্যাঁ করে। কয় তার বিয়ে পোশাকও যখন শুকিয়ে যাবে, জুগারের কূপ যখন শুকিয়ে যাবে, আর বাইশানের খেজুর বাগান যখন নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন আমি দুনিয়াতে প্রকাশিত হব। আজকে ফিলিস্তিন জেরুজালেম, সেখানকার দেখা যায় যে বাইশানে একটা খেজুর গাছও নাই। তাবরিয়া উপসাগর এখন মরুভূমি, একটু পানিও নাই। জুগারের কূপ, সেখানেও পানি নাই। তো দাজ্জাল বলেছে এই তিনটা অবস্থা যখন হবে তখন আমি দুনিয়াতে প্রকাশ পাবো। আমি যখন প্রকাশ পাবো, যেদিন দুনিয়াতে প্রকাশিত হব, সেই দিন একটা দিন 1 বছরের সময় হবে। একটা দিন 1 বছরের সময় হবে। তারপরে দ্বিতীয় দিনটা 1 মাসের সমান হবে। তারপরে তৃতীয় দিনটা 1 সপ্তাহ সমান হবে। তারপরে শেষের চতুর্থ দিনটা বর্তমান দিনের মতো হবে। তাইলে বোঝা গেল ইসরায়েল তাদের রাজধানী তেল আবিব, এখান থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা নতুন বিমানবন্দর বানিয়েছে। সেখানে ইসরায়েলের একটা ক্যান্টনমেন্ট স্থাপন করেছে, এবং ওই বিমানবন্দরটার নাম বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশাল একটা শ্বেত পাথরের গেট বানিয়েছে। সেই গেটের মধ্যে লেখা আছে যে কিং অফ পিস উইল স্পেশিয়া, শান্তির দূত দাজ্জাল এখানে প্রকাশিত হবে। বুখারীর হাদিসে আল্লাহর নবী, হাদিস কিন্তু একটা না অনেকগুলা পরপর, সেখানে আল্লাহ রাসূল বলেছেন যে মক্কা মদিনার দিকে দাজ্জাল যখন যাবে, তখন ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুইজন মিলে মক্কা মদিনার উপকণ্ঠ থেকে ওয়াদি ফাতেমা, ওয়াদি ইব্রাহিম আর উহুদ পাহাড়ের পিছন থেকে দাজ্জালকে নাঙ্গা তলোয়ার নিয়ে ফেরেশতারা যখন ধাওয়া করবে, তাড়া করবে, দাজ্জাল তখন পালিয়ে আবার ফিলিস্তিনের দিকে যাবে। ফিলিস্তিনের দিকে যখন যাবে, তখন ঈসা আলাইহিস সালাম খবর পাবেন যে দাজ্জাল মক্কা মদিনা গেছিল, এখন ফিলিস্তিনের দিকে আসতেছে। ঈসা আলাইহিস সালাম তার লোকদেরকে বলবেন যে তোমরা তৈরি হয়ে যাও, দাজ্জাল আসতেছে। দাজ্জাল এসে যখন ওই বেন গুরিয়ন এয়ারপোর্টের দিকে ঢুকবে, এই শহরটা, এই এয়ারপোর্টটা বেন গুরিয়ন এয়ারপোর্ট, আর এই নতুন শহর, এই শহরটার নাম তারা রেখেছে লুদ, LOOD। আর বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে তাড়া করে, ধাওয়া করে, দৌড়াতে বেভাবে লুদ্দিন এই লুদ শহরের দরওয়াজায় গেটের নিচে তলোয়ারের আঘাতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবেন। ওয়াকুলু আল্লাহু আকবার, আর ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহু আকবার। এক হাদিসে বেভাবে লুদ্দিন, লুদ শহরের গেটে, আরেক হাদিসে বেমকানে লুদ্দিন, লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তলোয়ারের আঘাতে হত্যা করবে। এই লুদ শহর কিন্তু দুনিয়াতে ছিল না। কয়েক বছর আগে লুদ শহর তৈরি হয়ে গেছে। কারণ আল্লাহর নবী যা বলেছেন, কোরআন যা বলেছে, এগুলো তো হবে, এগুলো ঘটবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে, সংশয় আছে? লুদ শহর তৈরি হয়ে গেছে। আজকে সিরিয়ায় যে যুদ্ধ, ফিলিস্তিনে যে যুদ্ধ, ইয়ামনে যে যুদ্ধ, দুনিয়ার বিভিন্ন জায়গায়, আফগানিস্তানে যে যুদ্ধ, ইরাকে যে যুদ্ধ, হাদিসে বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ নবী বলেন পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ যাবে। যুদ্ধে মানুষ এইভাবে ধ্বংস হতে থাকবে। এই অবস্থায় মুসলমানরা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, কোথায় পালাবো। তাহলে আজকে দুনিয়ার মুসলমানদের কোথায় পালাবো এমন একটা অবস্থা হয় নাই বোধহয়। তাহলে বুঝা যায় মুক্তির দূত আসতেছে।